শিশু রামিসা হত্যা সহ বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে আজও রাজধানীতে চলছে বিক্ষোভ। দৃষ্টান্তমূলক বিচারের দাবি। হামে থামছেই না শিশু মৃত্যু। 24 ঘন্টায় সিলেটে আরও 5 শিশুর মৃত্যু। দেশ জুড়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। বাজেটে বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ। স্থিতিশীল পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠছে কোরবানির পশুর হাট। গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা কমেছে ডিম ও মাছের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজির দাম চড়া। মনিটরিং এর দাবি। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি সানজিদা হক। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছেন বিভিন্ন অঙ্গ সংগঠন। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। যত দ্রুত সম্ভব অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘ সূত্রতাকে দায়ী করেন তারা। আসলে দেখেছি জানুয়ারি 2026 থেকে আজ অবধি অসংখ্য শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের শিকার হওয়ার পরে কিন্তু অপরাধীকে ধরা হয়েছে। অপরাধী তার দোষ স্বীকার করার পরেও আমাদের আজ অবধি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি আমাদের এই রাষ্ট্রে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হতো, আশা করি অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থামতো। আমরা চাই সেজন্য এই যে মেরেছে খুনিকে আমরা যথাযথ শাস্তি দিতে চাই। সিলেটে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। মৃত 5 শিশুর মধ্যে 2 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও 1 জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 283 জন। এবছর বিশ্বে হাম মৃত্যুতে শীর্ষে বাংলাদেশ। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। রাজধানীর হাম পরিস্থিতি জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আজ কতজন নতুন রোগী ভর্তি হয়েছে বিস্তারিত জানাবেন। ছিলাম, তবে এখন এই মুহূর্তে আমি বাংলাদেশ শিশু হাসপাতালে অবস্থান করছি এবং ওয়ার্ডের ভিতরে রয়েছে। আমরা যেটি দেখছি যে আসলে এই হাসপাতালে কিন্তু কিছুক্ষণ আগে একজন শিশু মৃত্যুবরণ করে, যে আইসিইউতে ভর্তি ছিল এবং সেটি ঘিরে কিন্তু বেশ শোকের ছায়া নেমে আসে হাসপাতালে। এছাড়া আইসিইউ এবং এইচডির বাইরে যে জেনারেল ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু শিশুদের চিৎকার এবং আর্তনাথে আসলে পুরো ওয়ার্ড কিন্তু আসলে শোকাহত। আমরা এটি দেখতে পাচ্ছি যে এই ছোট শিশুগুলো, বিশেষ করে 1 বছরের কম বয়সী যে শিশুরা, তারা আসলে হাম আক্রান্ত হয়ে জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন যাবৎ হাসপাতালে কিন্তু চিকিৎসা নিয়ে যাচ্ছেন। এই হাসপাতালে গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং কিছুক্ষণ আগে একজন মারা গিয়েছে এবং এখনো 100-এর উপর রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। আপনি যেটি বলছিলেন ডিএনসিসি হাসপাতাল মহাখালী, সেখানে আমরা যেটি দেখেছি যে 100-এর উপরে রোগী কিন্তু সেখানে ভর্তি রয়েছে এবং সেখানেও তো মহাখালী ডিএনসিসি হাসপাতালেও কিন্তু 400-এরও অধিক শিশু কিন্তু এখনো হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে এবং চিকিৎসাধীন চলছে। তবে আমরা যেটি দেখছি যে সব ওয়ার্ডগুলোতে যে হাম আক্রান্ত রোগীরা যারা রয়েছে, তাদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়ার জন্য নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে এই হাসপাতালগুলোতে বিশেষ করে স্বজনদের রোগীদের নিয়ে আসার পর যে স্বজনদের যে আসলে কষ্ট, অর্থাৎ আপনি জানেন যে ওয়ার্ডগুলো বিশেষ করে যেহেতু ছোট বাচ্চা, সেই ক্ষেত্রে কিন্তু মায়েরা কিন্তু বেশি অবস্থান করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে পুরুষরা খুব বেশি ওয়ার্ডগুলোতে থাকতে পারে না, যার কারণে আসলে স্বজন যারা রয়েছে, মা যারা রয়েছেন, তাদের আসলে ভোগান্তিও কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি না। তবে অনেক শিশু কিন্তু আসলে
এই হাম জটিলতার কারণে তাদেরকে আসলে চিকিৎসা দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু বয়স কম, সে কারণে ক্যানেলা থেকে শুরু করে স্যালাইন দেওয়া এবং অন্যান্য ওষুধ খাওয়ানো সেগুলো কিন্তু খুব কষ্টকর অবস্থার মধ্যে দিন যাচ্ছে। আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন শিশুকে যখন ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন তখন কিন্তু তারা খুব কান্নাকাটে এবং সেই ক্ষেত্রে হাত পা ছোড়াছুড়ি করতে গিয়ে কিন্তু রক্তও বের হচ্ছে, এমন পরিস্থিতি কিন্তু হাসপাতালগুলোতে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এখনো কিন্তু সেই ধরনের অবস্থা বিরাজ করছে। বলা যায় যে শুধু এই হাসপাতাল, রাজধানীর হাসপাতালগুলোতে নয়, সারা দেশে যেখানে যেখানে হামের রোগীরা ভর্তি রয়েছে সব জায়গায় কিন্তু আসলে এখনো রোগীর চাপ রয়েছে এবং হামের যে আসলে অনিয়ন্ত্রিত অবস্থা সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে। এবং এই ছোট কোমলমতি শিশুরা তাদের অক্সিজেন দেওয়া হচ্ছে, যেহেতু শ্বাসকষ্টের জনিত নিউমোনিয়া সংক্রান্ত বিষয়গুলো আসলে বেশি আক্রমণ করছে শিশুদের, সেই ক্ষেত্রে কিন্তু এই শ্বাসকষ্টের বিষয়গুলো কিন্তু আসলে শিশুদের বেশ জটিলতায় দেখতে পাচ্ছি আমরা। এবং এই শুধু শিশু হাসপাতাল নয়, রাজধানীর অন্যান্য হাসপাতালেও কিন্তু আসলে শিশুদের দুর্ভোগ, আসলে হামে আক্রান্ত যারা হয়েছেন তাদের আসলে দুঃখের শেষ নেই বলা যায়। এবং এখন পর্যন্ত রোগীদের চাপ রয়েছে এবং গত ৬৭ দিনে কিন্তু 488 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা যায়। রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামের এই ছিল সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর হাম পরিস্থিতি জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী AH হিমেল। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। 2026-27 অর্থ বছরের বাজেটে দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বাজেট প্রস্তাবে জিডিপির 31.4% বিনিয়োগে আনার পরিকল্পনা সরকারের। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বাজেটে কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির গতি ফেরাতে বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়ানোর বিকল্প নেই, তবে এক্ষেত্রে কার্যকর নীতি, স্থিতিশীল পরিবেশ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েকটি অর্থবছরে বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ডলার সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে বিনিয়োগকারীরা নতুন প্রকল্পে যেতে অনীহা দেখিয়েছেন। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিনিয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরপরও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার আশা করছে দেশে রাজনৈতিক সংকট না থাকায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে এগিয়ে আসবেন। তাই বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে আসন্ন বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির 31.4% বিনিয়োগে রাখার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে বেসরকারি খাতে 24.9% এবং সরকারি খাতে 6.5% বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম হল 18 মাসের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এটি শুধু রাজনৈতিক ঘোষণায় নয়, বরং অর্থনৈতিক বাধ্যবাধকতাও। কারণ প্রতি বছর বাংলাদেশে প্রায় 20 লাখ নতুন কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। এই বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরকে সরকারকে হয়তো ঋণের বিগত কয়েক বছরে বিনিয়োগ প্রবৃদ্ধি নিম্নগামী থাকায় বিনিয়োগ বাড়াতে ব্যবসার খরচ ও করের চাপ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি বেসরকারি খাতের ঋণ প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সরকারকে ব্যাংক ঋণের নির্ভরতা কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। করে যে বিভিন্ন রকমের হয়রানি, তো সেটার জন্য মানে আসলে বাজেটে এমন ভাবে আসলে নীতিগত নির্দেশনা থাকতে হবে যে যাতে করে হয়রানি না হয়। সরকার যাতে অতিমাত্রায় ব্যাংক ঋণ নির্ভর না হন, কেননা এটা যদি হয় তাহলে দেখা যাবে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সেটা কষ্টকর হবে এবং ব্যয়বহুল হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলেন বিশেষজ্ঞরা। ল্যান্ড অ্যাকুইজিশন বিশাল একটা সমস্যা, যে তারা কিন্তু ল্যান্ড প্রকিউর করতে পারেন না। হয়তো তারা অনুমোদন পেলেন, কিন্তু অনুমোদন পাওয়ার পরে যে আসলে কারখানা স্থাপন করা, সেখানে অনেক সমস্যা, তো সেগুলো দূর করতে হবে। আনইন্টারাপ্টেড যে জ্বালানির সাপ্লাই, এটা যেন বিদেশি বিনিয়োগকারীরা শুরুর প্রথম দিন থেকে পান, তাহলেই কেবলমাত্র আমরা আশা করতে পারি যে বিনিয়োগগুলো আগামী দিনে হয়তো আস্তে আস্তে বাংলাদেশে আসতে শুরু করবে। অর্থনীতিবিদরা জানান, আগামী দিনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে তার উপরই বিনিয়োগ প্রবৃদ্ধি নির্ভর করবে। এই মুহূর্তে আসলে পলিটিক্যাল টেনশনটা নেই। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন জায়গা থেকে
ঈদুল আজহা ঘনিয়ে আসায় রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে জানাতে রাজধানীর শাহজাহান পশুর হাট থেকে সহকর্মী আলী আকাশ, ক্রেতা সমাগম কেমন দেখছেন হাটে, বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতা সাধারণের উপস্থিতিও বাড়তে শুরু করেছিল, যেহেতু প্রচন্ড গরম চলছে এবং সেই গরমের জন্য কিন্তু আসলে দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা কিন্তু হাসপাস একটু অবস্থার মধ্যে ছিল। তো রাজধানীর আকাশ কিন্তু এখন মেঘলা এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়তো বৃষ্টিও শুরু হবে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলছে এখানকার বিক্রেতারা। এবং আমরা যেমনটা জানি আসলে যেহেতু আরো কোরবানির ঈদের আরো প্রায় এক সপ্তাহ বাকি, তেমন কিন্তু এখনো পর্যন্ত বেচাকেনা পুরো দমে জমে ওঠেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং দিন যত ঘনিয়ে যাচ্ছে ততই কিন্তু আসলে বাড়ছে ক্রেতা সমাগম এবং বেচা বিক্রি। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেমনটি জেনেছি, দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর সংখ্যক বিক্রেতা কিন্তু তাদের কোরবানির পশু নিয়ে ঐতিহ্যবাহী রাজধানীর যে পশুর হাট শাহজাহানপুরে হাটে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু গত 2 দিন ধরেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এখনো পর্যন্ত পুরোদমে বেচাকেনা জমে না উঠলেও ক্রেতা সমাগম কিন্তু চোখে পড়ার মতো আসলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বিভিন্ন রকম পশু কিন্তু তারা দেখছেন, অনেকে দরদাম করছেন, কারো পছন্দ হলে তারা কিন্তু এরই মধ্যে তারা পশু কেনাও শুরু করে দিয়েছেন অনেকে। যে বাজারটিতে আমরা রয়েছি, এই বাজারটিতে কিন্তু আসলে বিক্রেতাদের জন্য হাট কর্তৃপক্ষ কিন্তু অনেক ধরনের সুবিধাই রেখেছে, নিরাপত্তা জোরদার করেছে এবং তাদের থাকা খাওয়া গোসল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু তারা প্রোভাইড করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেমনটি জানি আসলে যে যত আসলে দিন ঘনিয়ে আসবে তত কিন্তু আসলে বেচা বিক্রি আরো বাড়তে থাকবে। রাজধানীর অন্যান্য হাটের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে বেশি ক্রেতা সমাগম দেখা যাচ্ছে এই শাহজাহানপুরের এই ঐতিহ্যবাহী হাটটিতে। এবং বিক্রেতারা যেমনটি বলছেন, গতবারের চেয়ে কিন্তু এবার কিছুটা তারা দাম বেশি হাঁকছেন, যার কারণ গোখাদ্যের দাম বৃদ্ধি, বৈশ্বিক যে পরিস্থিতি, সেই কারণে কিন্তু যে ধরনের খাদ্য বিদেশ থেকে আসলে দেশে আসে সেগুলো কিন্তু দাম অনেকটাই বেড়েছে, যার ফলে কিন্তু তাদেরকে আসলে একটু বেশি দামে আসলে গরু বিক্রি করার জন্য তারা আসলে হাকডাক করছেন। তবে ক্রেতারা আসলে যেমনটি বলছেন যে গতবারের চেয়ে আসলে অনেকটাই বেশি কিন্তু এবারের আসলে দাম। এই ছিল রাজধানীর শাহজাহানপুরের পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শকের কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাতে রাজধানীর শাহজাহানপুর পশুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলী আকাশ। এবার আমরা যুক্ত হচ্ছি কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাসের সাথে। তিতাস, কেমন দেখছেন সেখানকার ক্রেতা সমাগম এবং বিক্রেতারা কি বলছেন, ক্রেতাদের মন্তব্য কি জানাবেন। সঞ্জিদা, ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু একদম সরগরম হয়ে উঠেছে কুষ্টিয়ার কোরবানির যে পশুর হাটগুলো রয়েছে সেখানে। এবছর কুষ্টিয়া জেলায় 16টির মতো পশুর হাট বসেছে। আমি রয়েছি যে হাটটি, এটি কুষ্টিয়ার দ্বিতীয় বৃহত্তম পশুর হাট। এই হাটে কিন্তু আপনাকে যদি একটু দেখাই যে ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে হাট এবং এখানে সব ধরনের পশুই কিন্তু উঠেছে, অর্থাৎ ছোট থেকে বড় মাঝারি সব ধরনের পশুই কিন্তু উঠেছে। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ বিক্রেতারা যেটি বলছে যে এখানে দাম প্রচুর পরিমাণ পর্যাপ্ত গরু উঠলেও কিন্তু সেভাবে তারা দাম পাচ্ছে না, অর্থাৎ যে পরিমাণ তাদের খরচ হয়েছে গরু লালন পালনে সেইভাবে কিন্তু তারা ব্যাপারীরা দাম বলছেন এবং ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তবে আমরা এ বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু যেটি বলছে যে আসলে তারা কিন্তু আবার উল্টো কথা বলছে, তারা বলছে যে এখানে কোরবানির পর্যাপ্ত তাদের পছন্দ মতো গরু পাচ্ছেন, কিন্তু সেই গরুগুলোর কিন্তু দাম বেশি বলছে। তাদের অভিযোগ যে আসলে দাম বেশি বলছে, তাই তারা কিন্তু পছন্দের গরু পাওয়ার পরেও কিন্তু গরু বিক্রয় কিনতে পারছেন। আমার সাথে একজন ব্যাপারী রয়েছে, গরু বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে গরু বেচা কিনা কি অবস্থা এবং আসলে দাম কেমন পাচ্ছেন? বেচা কেনা আজকে মনে করেন দাম কেবল ব্যাপারে নামছে বাজারে, বেচা কেনাটা ডাউন একটু, আর গরু আছে প্রচুর পরিমাণে বাজারে, তুলনামূলক গরু বেচা কেনাটা কম আজকে। যেমনটি শুনছিলেন আসলে গরুর কিন্তু বিক্রেতারা যেটি বলছে গরুর বেচা কিনা কিন্তু কম রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়া প্রাণী সম্পদের অফিসের তথ্য মতে কুষ্টিয়া জেলায় এবছর 20,000 খামারে 2 লক্ষর অধিক
কোরবানির পশু কিন্তু প্রস্তুত করা হয়েছে, যেগুলা কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়েও কিন্তু বাইরে সরবরাহ করা হবে। অর্থাৎ আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার যে পশুর 16টি হাট বসেছে, সেই হাটগুলো কিন্তু এখন ক্রেতা এবং বিক্রেতার সমাগমে কিন্তু একেবারে মুখরিত জমজমাট হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতার হাকডাকের মধ্যে। তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিক্রেতারা বলছে তারা দাম পাচ্ছে না, কিন্তু ক্রেতারা আবার উল্টো বলছে যে আসলে এখানে কিন্তু দাম তাদের কাছে বেশি চাওয়া হচ্ছে, তাই পছন্দ মতো গরু থাকলেও কিন্তু তারা গরুগুলো কিনতে পারছে না। এই ছিল কুষ্টিয়ার পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। সঞ্জিদা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানি ঈদের পশুর হাটের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও ইলিশ মাছের দাম, তবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর সবজির বাজার নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্যে মিলছে না হিসাব। গেল সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 160 টাকায়, আর এই সপ্তাহে তা নেমে এসেছে 130 থেকে 135 টাকায়। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। গত সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে আপনি 130 টাকা আসছে। আজকে দেখলাম যে ডিমের দামটা 130 টাকা, অন্যদিন কিন্তু 150 টাকা 55 টাকা ডজন নিচে। সবজির বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতাদের অভিযোগ, আগের সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে, তবে বিক্রেতাদের দাবি ঈদ সামনে রেখে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে বেশ কিছু সবজির দাম। প্রতিটা আইটেমে 20 টাকা করে বেশি, সবজির দামও বেশি 10 টাকা করে। যেটা পুঁই শাক নিচ্ছে 40 টাকা, আজকে নিল 50 টাকা। গত সপ্তাহে ম্যাক্সিমাম সবজি 100 120 এরকম ছিল, এখন এই সপ্তাহে বেশিরভাগ 80 70 এরকম মধ্যে আছে। সপ্তাহের ব্যবধানে কমেছে ইলিশ মাছের দামও। গেল সপ্তাহে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 3000 থেকে 3500 টাকায়, এখন সেই ইলিশ মিলছে 2200 থেকে 3500 টাকায়। ইলিশ মনে করেন এই আরো 15 দিন আগে এটি ছিল মনে করেন 3200 3300, অন 2500 কিনা, ওই ধরেন 2600 বেশি। আমরা চাষের মাছ খাওয়া ছাড়া উপায় নেই। দেশি মাছ অনেক পাওয়াটা অনেক টাফ হয়ে যায় এবং দাম অনেক বেশি হয়। তবে স্বস্তি নেই মুরগির বাজারে। কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে 160 থেকে 165 টাকায় বিক্রি হওয়া মুরগি এখন বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে 150 টাকা ও 1200 টাকায়। কাস্টমার একটু কম, যা তো কুরবানি দিবে, এখন তো গরুটা ওরকম টানবে না, আর গরুর দাম আস্তে আস্তে এখন বাড়তেছে। সিন্ডিকেট ভাঙা খুব কঠিন, যেই সরকারি আসে সিন্ডিকেট থাকে, এটা ভাঙতে পারলে জনসাধারণের লাগা ভালো হইতো। সব শ্রেণীর ক্রেতাদের স্বস্তির কথা বিবেচনায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।